আরে তো হয়ে গেল খাওয়া। অভিও ফোন করে নিয়েছে, ও চলে এসছে। বাবা বেরোনো যাচ্ছে না। ওই আবার বিল্ডিং এ দাঁড়াতে হবে আমাকে এখন। ইস হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগ। তো এখন বাজে 1:15। আমি আসলাম সিটি সেন্টার টু এগেইন হেড টার্নার্সে, বিকজ মানে বুটক ট্রিটমেন্টটা করার পর না আমার হেয়ারে কিছু প্রবলেম দেখা দিয়েছে। তো আমি ওদেরকে বলেছিলাম, তো ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আজকে। তো তার জন্য আমি চলে এসেছি। আর ভালো বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে, ওয়েদারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে। আর এই প্রথম আমি একাই সকাল সকাল এসেছি, সকাল না এখন 1টা বেজে গেছে। তো চলো লেটস সি কী হয়। দেন অভি আসবে, অভির সাথে যাবো আবার ফ্ল্যাটে। সিসিটু পুরো ফাঁকা ধুধু করছে। আর তার মধ্যে পেয়েছে আমার প্রচণ্ড খিদে, কিছু খাওয়া হয়নি, শুধু কফি অ্যান্ড বিস্কিট খেয়েছি। তো দেখি কি খাওয়া দাওয়া যায়, নাহলে একদম ফ্ল্যাটে গিয়েই খাবো। ফ্ল্যাটে তো সব খাওয়ার মোটামুটি রয়েছে। এই যে চলে এসেছি ব্লক ডি। আমার তো হেয়ার ওয়াশ ডান। তো এখন পেয়েছে প্রচণ্ড খিদে, আর অভিও এখনও পর্যন্ত আসেনি, আসছে আধা ঘন্টা লাগবে। তো ভাবছি কিছু খাওয়া যাক, তো ম্যাকডিতে যাই। চলে এসছি ম্যাকডিতে, লেটস সি কী আছে। এই যে এতক্ষণ পর আসলো, প্রচণ্ড খিদে পেয়েছে। সো লেটস অ্যাটাক। তো হয়ে গেল খাওয়া। অভিও ফোন করে নিয়েছে, ও চলে এসছে। তাই ওদের সাথে তাড়াতাড়ি যাই। চলে এসছেন কি? কতটা হয়েছে ইয়ার? চেন্নাইতে যাচ্ছেন? আরে এই নিয়ে 3বার না 4বার? কতবার? সিরিয়াসলি ম্যাম, পরের বার থেকে বাড়িতে গিয়ে বলি যে হোম সার্ভিস থাকলে হোম সার্ভিস করে দিই। আজকে শান্তি মতো করতে বলছি, তুই আজকে তারা দিছি। তারা দেওয়ার কেউ আসে সিরিয়াসলি এই নিয়ে 3বার, ঠিক আছে? দেখো, তো এই জাস্ট আসলাম ফ্ল্যাটে, এসে সব চেক টেক করলাম সব ঠিকঠাক আছে কিনা। অভি তোর গার্ডেন দেখতে ব্যস্ত, কি গার্ডেনে ঠিকঠাক আছে কিনা। আর একটা বড় রকম পার্সেল এসছে আমাদের একটা ক্যাবিনেটের। তো এই যে এটা এখন আনবক্স করব, অ্যান্ড অ্যাসেম্বল করার কি প্রসিডিওর সেটাও দেখব। কারণ এটা আমরা তো একা অ্যাসেম্বল করতে পারবো না, ওখানে কোম্পানির নাম্বার দেওয়া থাকে, সেই কোম্পানির লোককে মেবি কল করতে হবে। তো তারা যদি আসে আজকে, তাহলে আজকে অ্যাসেম্বল করবে, নাহলে আবার আমাদের কালকে আসতে হবে। সো লেটস সি, এখন খুলি দেখি কি আছে ভেতরে। আগে যে একটা ক্যাবিনেট নিয়েছিলাম সেটা পছন্দ হয়নি, তো ওটা রিটার্ন করেছিলাম। কি ঠিকঠাক আছে সব? একটু এসিটা জ্বালাই, তো এটা বন্ধ করে নিই, ভালোই হাওয়া আসে। তাও খেজুর খাওয়া হবে, খেজুর। কিছু খাওয়ার নেই ঘরে, তাই এখন এই পুজোর থেকে বেঁচেছিল, তাই আলাদাভাবে খুলে রেখেছিলাম। তো এখন পেয়েছে খিদে, মানে আমার না, আমি তো খেলাম ম্যাকডিতে। তো ম্যাকডিতে? সরি, হ্যাঁ ম্যাকডিতে খেলাম তো। তাই? ইরে সাবাস। এগুলো একটু ধুয়ে নিলে হবে, হবে এটাতে নাড়ু লাগবে। হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা, এটা হচ্ছে পুরো সাউথ ফেসিং এটা। বাবা বেরোনো যাচ্ছে না ভাই। এই যে একটু আগে বৃষ্টি হলো, ছাতা নিয়ে এসেছিলাম, এখন আবার কটকটে রোদ উঠেছে, এবার রোদের জন্য ছাতাটা লাগবে। রাখো। এই যে এত বড় আমাদের ক্যাবিনেট এসে রেডি, বাট এটা অ্যাসেম্বল করতে হবে। এটা একটু বেশি বড় মনে হচ্ছে, বাট হালকা, কিন্তু যেমন খুব ভারী এসেছিল। দেখতে হবে। হ্যাঁ, ওই ছুরিটা কোথায়? ওই ছুরিটা? এটা তো হবে না, ওই ছুরিটা। এই তো। ও আচ্ছা, এটার জন্য ছুরিটা লাগে, এটা আগে থেকে কাটা। I don't know। দেখা যাক কি আছে এর মধ্যে। হোপফুলি কি এটা আমাদের ভালো যেন হয়, তাহলে আমাদের বারবার চেঞ্জ করতে হবে না। ক্যাবিনেট দিয়ে পুরো মাথা খারাপ হয়ে গেছে। কি ক্যাবিনেট সেটা বলো? এটা হচ্ছে ওই মেকআপ ক্যাবিনেট টাইপের একটা, এর উপরে আমি একটা মিরর একটা আলাদা লাগাবো ভেবেছি। তো এটা ফ্লিপকার্ট থেকে, আগেটাও ফ্লিপকার্ট থেকে এনেছিলাম, বাট ওটা মন পছন্দ হয়নি। অ্যাসেম্বল করা বলে এমনি মেটেরিয়ালটাও ভালো লাগেনি, বা প্রচণ্ড রোদ আসছে। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, সেটা যেন ভালো হয়। এখানে না একটা পর্দা দিয়ে রাখতে হবে ভাবছি,
প্রচন্ড পরিমাণে রোদ আসছে, ওখানে একটা পর্দা দিয়ে দেবো ভাবছি। হ্যাঁ তো বেরোনোই যাচ্ছে না। ওরে বাপ রে বাপ, মানে সাউথ ফেসিং যাদের ঘর তাদের বুঝতে পারছো কি হবে। আমাদেরই তো সাউথ ফেসিং এর পুরো হয়ে যাচ্ছে। শীতকালে বেশ মজা লাগবে, পুরো দুপুরবেলা খেয়ে দিয়ে এখানটা দাঁড়ানো। কি টাফ। কন্ট্যাক্ট নাম্বার থাকবে? এটা কি ওয়ারেন্টি? We hope you never have the need, but if you do, please connect with our friendly service. Okay. So আমরা এখন রেডি হয়ে একটু বেরালাম, মানে বেরালাম না, বেরাচ্ছি। তো কোথায় যাচ্ছেন নাকি? তো এখন যাবো হচ্ছে ঘাট দেখতে। এখানে সামনাসামনি অনেক দোকান আছে, আর আসার সময় চপ নিয়ে আসবো, চপ মুড়ি খাবো। বাহ, অনেকটাই লেট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঘাটের কিছু দোকান আছে এখানে, আমরা কয়েকটা ডিজাইন চুজ করে রেখেছিলাম। তো কালকে গেছিলাম হোম টাউন, তো ওখানেও কিছু পছন্দ হয়েছে, বাট এখানে একটু লোকালি দেখে নিচ্ছি, দামটা একটু কম্পেয়ার করে নেবো, আর তারপর একটু চপ মুড়ি নিয়ে আসবো, চপ মুড়ি খেয়ে দিয়ে তারপর আবার বাড়ি চলে যাবো। ফুচকা আগে রেখে ফুচকা খেলে চলে এসেছি। একটা দোকান পেয়েছি সামনে। আর এই যে এখানে মানে আগে একবার এসেছিলাম, তো তখন অন্য জিনিস দেখেছিলাম, তো এখন ঘাট তো ঘাটপাট তো দেখা হলো, মানে একটা আইডিয়া হলো। আমরা হোম টাউনে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ওই গ্লসি এমডিএফ বোর্ড, আর এখানে হচ্ছে প্লাইউড, সেগুন কাঠ, এইগুলো সব দেখলাম। তো একটা গেলো একে নিয়ে আসা না, সত্যি সব জায়গা চলে আসে। গোল্ডেন অ্যান্ড হোয়াইটে দেখতে পাইছি কেমন সুন্দর দেখতে। এটা আমরা এত জায়গায় গেছি, এটা দেখিনি কোনোদিন, এটা সুন্দর দেখতে। হোয়াইট অ্যান্ড গোল্ডেন স্ট্রাকচারটা খুব ভালো লাগছে, আর হোয়াইট কালার বলে কথা, হোয়াইট যেটা পাওয়া যায়। দারুণ এটা না, এটা বেশ সুন্দর দেখতে। মানে আমরা এত জায়গায়, মানে হোম টাউনের মতো জায়গাও এরকম নেই, এটা বেশ ইউনিক। ডিজাইনটা খুব সুন্দর লাগছে। নিচের এই হ্যান্ডেলগুলো যদি গোল্ডেন হতো আরো ভালো হতো। ওটা হয়তো রিপেয়ার ওনাকে করে দিতে পারবে, বাট এটা সুন্দর, এটা মাথায় থাকবে। এটা কিন্তু ভালো সিস্টেম, এটা বেশ ভালো। বাইরে পুরো কাদা। তো এখন আসলাম আমরা জুডিওতে, কারণ আমার একটু টুকটাক কিছু কেনার আছে, দেখি পাই না। ভালোই তো ভাই, ফ্ল্যাটের সামনে জুডিও একদম। 2 মিনিট লাগবে, 2 মিনিটে চলে। এই যে আমাদের বাড়ির সামনে জুডিও, জুডিও বলছি জুডিও। 6 নম্বর না 5 নম্বর জুতো? 6.4। ছি ছি ছি। এই যে এই শীত মাছগুলো নিতে এসেছিলাম, খুবই ইউজফুল। 3টে নিয়েছি, আবার এসে ওই আবার বিল্ডিংয়ে দাঁড়াতে হবে আমাকে এখন। সব হাতে ধরিয়ে দিচ্ছি। তাড়িয়ে যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত বেরোনো যায় না। না সিরিয়াসলি, স্মল শপিং তো কমপ্লিট হয়ে গেল। জুডিওতে স্মল শপিং, বাড়ির সামনে জুডিও থাকলে এটাই হচ্ছে তার সুবিধা। তো এখান থেকে এখন বেরোনো যায়, একটু ডিনার করেই একবার বেরোবো নাকি না বাড়িতে ডিনার করবো? কিছু ফুচকা খাওয়া যায়।